আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে লিখিত প্রশ্নের 5টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন আছে ইসলামের স্তম্ভ কয়টি এবং কি কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ। তৃতীয় প্রশ্ন হচ্ছে হিলফুল ফুজুল নামের সংঘ কে প্রতিষ্ঠান করেন। চতুর্থ প্রশ্ন হচ্ছিল ইসলামের ইতিহাসে প্রথম বৃহৎ পরিসরের যুদ্ধ যাতে মহান আল্লাহ মুসলমানদের বিজয় দান করেন সেই যুদ্ধের নাম কি। এটা একটু কঠিন হয়ে গেছে প্রশ্নটা, এটা এভাবে দিলে হইতো ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধের নাম কি। পঞ্চম প্রশ্ন ইসলামের ইতিহাসে প্রথম খলিফার নাম কি। আশা করি অনেকে লেখছেন, অনেকে লিখতে পারেন নাই। আগামীতে আরও সুন্দরভাবে এরকম প্রোগ্রামে অংশগ্রহণ করবেন সর্বস্ত প্রস্তুতি নিয়ে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আজকে আমাদের যে রিটেনের জুনিয়র সাহেব সব বলে দিচ্ছেন সব কিছু। তো এখানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের পিছনে একটা কারণ ছিল দেওয়ার, যে ইসলামের স্তম্ভ কয়টি আমরা জানি, স্তম্ভ খুঁটি 5টি জানি, হ্যাঁ, কালেমা, রোজা, হজ, জাকাত। আচ্ছা, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ আমরা অবশ্যই জানতে হবে আমাদের 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার। তো অনেকে লেখার সময় অনেকে ভুল করছে, 570 লিখ থেকে 5070 লিখছো, হ্যাঁ, 12 রবিউল আউয়াল। এগুলো তোমার নিশ্চয়ই কিছু বানান ভুল ছিল, এগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে। হিলফুল ফুজুল, হিলফুল ফুজুল আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উনি তরুণ বয়সে যে একটা সামাজিক সংগঠন করেছিলেন, এই নাম্বার ছিল হিলফুল ফুজুল। এবং হিলফুল আমরা এরকম কোনো সংগঠন করতে পারি, সমাজে কোনো রকমের কোনো আমাদের জন্য কোনো কিছু অবদান থাকতে পারে। এবং ইসলামের ইতিহাসে বৃহৎ পরিসরের যুদ্ধ, ইসলামের আমরা জানি ইসলামের শুরুতে অনেক যুদ্ধ হয়েছিল এবং সেই সব যুদ্ধে প্রতিটি যুদ্ধের পিছনে কারণ এবং পরবর্তীতে ফলাফল এবং অনেক কিছু শেখার রয়েছে। এখানে ইসলামের বৃহৎ পরিসরের যুদ্ধ যে প্রথম কাফেরদের সাথে হয়েছিল সেটা ছিল বদরের যুদ্ধ। আমরা জানি সবাই যে মতান্তর 313 জন আমাদের মুসলিম ছিলেন, সেখানে পরবর্তীতে বিপরীতে কুরাইশদের অনেক 3 গুণের বেশি সৈন্য সংখ্যা ছিল এবং আল্লাহ আমাদের বিজয় দান করেছিলেন এই বদরের যুদ্ধ। এবং ইসলামের ইতিহাসের প্রথম খলিফা আমরা জানি আমাদের প্রথম 4 খলিফা ছিলেন। এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে কিভাবে আমরা খলিফা নির্বাচনে কিভাবে একটা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ওনাকে খলিফা নির্বাচন কিভাবে হয়েছিল, এটার মধ্যে আমাদের শেখার অনেক কিছু আছে। তো এই জিনিসটা বাস জাস্ট ওদের মনের মধ্যে একটু আমাদের জাস্ট একটু নক করে ওদের একটু আগ্রহ জাগিয়ে তোলা, যে ইসলামের ইতিহাসের প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহ আমাদের একটা নির্দিষ্ট একটা কিছু আমার শেখার একটা অবকাশ দিয়েছেন। ধন্যবাদ। এ ব্যাপারে এখন কোরআন তেলাওয়াতের ব্যাপারে একটু আমাদের যারা ভুল বা আমরা কোনো কিছু আরও কিছু শিখতে পারি, সুন্দর করে আমরা যেন তেলাওয়াত করতে পারি, এই ব্যাপারে আমাদের মুফতি জাহাঙ্গীর সাহেব যদি একটু অল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতেখার হোসেন আহমেদ ইসলামী ইতিহাস এবং ঐতিহ্য পরিষদের সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার মুসলিম ভাই বোনেরা এবং ছোট্ট বাবারা, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি অল্প কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। এখানে আমাদেরকে তাসবিদের জন্য 5 মার্ক, লেহানের জন্য 5 মার্ক দেওয়া হয়েছিল, আর এরপরে উপস্থাপনায় 5 নাম্বার, আর তিলাওয়াত এবং তাসবিদের জন্য আমাদেরকে 40 মার্ক দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা মানে আল্লাহকে সামনে রেখে সাক্ষী রেখে আমরা চেষ্টা করেছি যাতে করে আল্লাহর কাছে যাতে জবাব দিতে না হয়। হ্যাঁ, এরকম কেউ সুন্দর তেলাওয়াত, অনেকেই এরকম তেলাওয়াত মানে সে ভালোই সে পড়তে মাদ্রাসা বা স্কুলে বা বাড়িতে ভালোই তেলাওয়াত করতো, কিন্তু মঞ্চে আইসে দেখা গেছে যে তার তেলাওয়াতটা খারাপ হয়ে গেছে, মানে সাহস না থাকার কারণে বা প্রথম হওয়ার কারণে। তো
তো এইগুলো একটু সমস্যা হয়। আরেকটা হলো অনেক সময় আমরা তেলাওয়াত খুব সুন্দর দেখাচ্ছে, কণ্ঠটা খুবই ভালো, কিন্তু তালাফুজ ঠিক নাই এবং তার তাসবিহগুলা একটু কম ভালো, বা সব লাইনে আমরা অনেক সময় পুরবারিকের ব্যাপার স্যাপার আছে। পুরবারিক, তারপরে 3 আলিফের লম্বা, 4 আলিফের লম্বা, তারপরে 1 আলিফের লম্বা। যেখানে 4 আলিফ নাই সেখানে 2 আলিফ দিয়ে গুন্নার, যেখানে গুন্না নাই সেখানে গুন্না করা, আবার যেখানে গুন্না আছে সেখানে গুন্না না করা। এই সব বিষয় সামনে রেখে আমরা আল্লাহকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি প্রত্যেক প্রতিযোগী তাদের প্রাপ্য এবং ন্যায্য নাম্বারকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। এরপরে যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি কিছু ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে, আমরা চেষ্টা করছি। আল্লাহ তাআলা, আমি আশা করব জনাব আমাদের সাইম স্যারকে, ইফতেখার হোসেন আহমদ ইসলামী ইতিহাস এবং ঐতিহ্য এই পরিষদকে, যে প্রতি বছর জন্য উনি এইভাবে একটা অনুষ্ঠান করেন এবং আরও একটু সময় নিয়ে সময় নিয়ে যেন যদি করা হয় তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর এবং ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এই কাজটা আমি আশা করছি যে সামনের দিকে অগ্রসর হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা শীঘ্রই চলে যাবো আমার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এর আগে আমাদের বিচারক, 3 জন বিচারকের মধ্যে অন্যতম বিচারক জনাব আবুল হোসেন, মাওলানা আবুল হোসেন সাহেবকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলান। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. محترم ইফতেখার হোসেন আহমেদ ইসলামী ইতিহাস ও ঐতিহ্য জ্ঞানের প্রতিযোগিতার আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত বিচারক মণ্ডলী ও এলাকার মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা এবং দুর্দান্ত আগত প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়বৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরুতে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে মহতি মাহফিলে এসে উপস্থিত হইতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। আমরা একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কালামতে একটা তেলাওয়াত করছি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমরা জানি কোরআন শরীফ তারতিলের সাথে তেলাওয়াত করতাম। তারতিল কি জিনিস? এই তারতিল আমরা প্রতিষ্ঠানে দেওয়ার পরে আপনাদের উস্তাদ মহোদয়গণ হাতে ধরে কলমে ধরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আমরা যারা শিক্ষক আছি দিতেছি। ছাত্রছাত্রী যারা আছো, তোমাদের দায়িত্ব হলো মনোযোগ দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা দিয়েই শেষ নয়, তোমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তো আজকে যারা এখানে এসেছেন পরীক্ষা দেওয়ার জন্য, প্রতিযোগীর নাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকের সাহসিকতার মোবারক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা হয়তো মনোবল দুর্বল করতে পারো, আমরা অংশগ্রহণ করলাম কিন্তু বিজয়ী হতে পারলাম না, কিন্তু আমরা জানি বিজয়ী 10 জন হবে। 1000 হলেও 10 জনকে আমরা বিজয়ী ঘোষণা করা হবে। সারা তো সম্ভব না, কিন্তু আমার মনোদৃঢ় বলতে থাকতে হবে আজকে যে আমি আজকে হতে পারি নাই, আগামীতে যেখানে বা যে সময় হোক, ওখানে হোক, যেখানেই হোক, আমি অংশগ্রহণ করবো এবং প্রথম স্থান অধিকার করবো, এই প্রতিজ্ঞা আমি করতে হবে। যদি সেই প্রতিজ্ঞা করে আমার মনোবল দৃঢ় নিয়ে আমি লেখাপড়া এগোতে পারি, একদিন সাফল্যের দিকে এগোতে পারবো, একদিন সাফল্য আমার দুয়ারে চলে আসবো। তাই আমরা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণ এবং ছাত্রছাত্রীবৃন্দ আমাদের উচিত উস্তাদের কথা মনোযোগ সহকারে শোনা এবং ছাত্রদের প্রতি উস্তাদের মনোবল দৃঢ় দিয়ে আল্লাহর ওয়াস্তে ছাত্রদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, এটা আমাদের দায়িত্ব। এলাকাবাসী যারা আছেন, আপনাদের প্রতি আকুল আবেদন, আপনাদের পাশে মাদ্রাসা আছে, মক্তব আছে, সেই মাদ্রাসায় সেই মক্তবে আপনার ছেলেমেয়েকে পাঠিয়ে দেন ইসলামী জ্ঞান শিক্ষা অর্জন করার জন্য। ইসলামী জ্ঞান শিক্ষা অর্জন করা ফরজ। তোলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ অনুযায়ী ইলম শিক্ষা করা ফরজ। আমরা প্রত্যেকে নামাজ, রোজা, হজ, যাকাত বা ইসলামী আদর্শের জীবন চলা এগুলা শিক্ষার দরকার আছে। কিন্তু আজকে দুঃখের বিষয় দেখা যায় মাদ্রাসার ছাত্র নাই, স্কুলের ছাত্র দেখার অভাব নাই। ঠিক না ঠিক? আমরা এদিকে বড় গাফিল।
আমার ছেলেরে আমার মেয়েকে আমি মক্তবে পাঠাই না, কিন্তু সকাল 7টার সময় আমি কিন্টার গার্ডেনকে গাড়ি দিয়ে পাঠাইতে পারি, বেতন সহকারে ভাড়া দিয়ে। মক্তবের হুজুরকে আমরা মাসে বেতন দিতে পারি নাই, এটা আমরা একটা দুর্বলতা। এটা কিন্তু এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞা করতাম যে এরার দ্বারা ইসলামী বুনিয়াদ শিক্ষা শুরু হয়েছে। এলাকি মক্তব, মাদ্রাসা, ইসলামের মূল বুনিয়াদ, এগুলোর আমরা এলাকায় সার্বিক সহযোগিতা দিয়ে, টাকা পয়সা মেহনত দিয়ে এবং আওলাদ দিয়ে এগুলার প্রতিষ্ঠিত করিয়া এলাকা পরিচালিত করা এলাকার সবার দায়িত্ব। আমি আকুল আবেদন করবো প্রত্যেক মাদ্রাসা কমিটি এবং এলাকাবাসী সবাই মিলে প্রত্যেক প্রতিষ্ঠানকে আরো সুদৃঢ়, আরো উন্নত করে তোলার জন্য, এবং কমিটির দায়িত্বশীল যারা আছেন আপনাদের দায়িত্ব হলো মাদ্রাসা ঠিক মতো ছাত্রছাত্রী আসেননি, শিক্ষক মহোদয় পাঠদান ঠিক মতো দিচ্ছেন, এটা আপনাদের দেখার দায়িত্ব। এলাকা আমরা সবে মিলিয়া এগুলো চেষ্টা করব, করলে দেখবেন ইসলামী শিক্ষা এলাকায় শিক্ষিত হয়ে যাবে। আর এই ইফতেখার হোসেন আহমেদ ইসলামী ইতিহাস এবং ঐতিহ্য পরিচয় আজকের এই আলোচনা, এই পত্রিকাকে মোবারকবাদ জানিয়ে এবং ভবিষ্যতে আরও প্রতিষ্ঠিত করার জন্য, আরও অগ্রাধিকার দিয়ে এগুলারে সমৃদ্ধ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে একজন খুবই কষ্ট করে, অফিসে ছুটি নেয়, তারপর বেচারা অনেক কষ্ট করে আমাদের মধ্যে এসেছেন। আমার বোন জামাই, আমার ছোট ভাই আবু ফয়সাল, সে ঢাকা থেকে আসছে। তাকে এই ব্যাপারে কিছু একটু বলার জন্য আমাদের। আমার নাম হচ্ছে আবুল হাসান ফয়সাল। আমি হচ্ছে, আমার শ্বশুর হচ্ছে ইফতেখার হোসেন আহমেদ, আমি ওনার একমাত্র মেয়ের জামাই। আসলে আমি ওনার কথা মানে এলাকায় যখন আসি ওনার কথা অনেক শুনি যে উনি এই কাজ করেছেন, সেই কাজ করেছেন, মানে অনেক কাজ করেছেন। তো এই প্রোগ্রামটা আসলে এই কাজে দিয়ে একটা ফল, ঠিক আছে। আর এই প্রোগ্রামটাতে আমি যদি উপস্থিত থাকতে পারি আমি নিজেকে ধন্য মনে করছি। আর প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, সাইম ভাইকে সহ সবাইকে ধন্যবাদ। আর ভবিষ্যতে যাতে এই প্রোগ্রামটা আরও সুন্দর করতে পারি এই জন্য আমাদের সবাইকে দোয়া করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ফয়সাল। তো এখন রেজাল্টের খেলা, রেজাল্টের বিষয়ে রেজাল্টটা কার কাছে? জি আচ্ছা, ধন্যবাদ। রেজাল্টের বিষয়ে আপনি পরিচালনা করেন। এখানে আমাদের যারা আমাদের বিচারক যারা আছেন, আমার মুরব্বী চাচা আছেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে পুরস্কার ইনশাল্লাহ বিতরণ করতে পারবো। জি জি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাঁটি হাঁটি পাপা করে আমরা পুরস্কার বিতরণী পর্বে চলে এসেছি। দীর্ঘ অপেক্ষার প্রহরগুণে শেষ হয়ে এখন আমরা ঘোষণা করতে যাচ্ছি বিজয়ী যারা হয়েছে তাদের নাম। বিজয়ীদের ফলাফল ঘোষণা করছি ক্রম অনুযায়ী না করে আমরা 10 থেকে প্রথম স্থান যারা অর্জন করেছে তাদের আমরা পুরস্কৃত করব। তো যারা মঞ্চে আসবে তাদের নাম ঘোষণা করছি, এরপর আমি যাকে ডাকবো পুরস্কার নেওয়ার জন্য তারা নিয়ে নেবে। মঞ্চে আসবে মিলাদ আহমদ, তাওসিফ, খালেদ, সাইফুল্লাহ, নাবিল, আবু তাহের, জুনাইদ, পানিয়া আক্তার, আসওয়ান, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল। আবারও বলছি, মিলাদ আহমদ, তাওসিফ, খালেদ, সাইফুল্লাহ, নাবিল, আবু তাহের, জুনাইদ, তানিয়া আক্তার, আসওয়ান, আব্দুর রাজ্জাক ও আব্দুল জলিল। আমাদের বিজয়ীদের জি জি আলহামদুলিল্লাহ। আমরা এখন ঘোষণা করব ইফতিখার হোসেন আহমেদ ইসলামী ইতিহাস ও ঐতিহ্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত এবং ইসলামী জ্ঞান প্রতিযোগিতা পরীক্ষা দিয়ে যারা বিজয়ী অর্জন করেছে তাদের মধ্যে 10ম স্থান অধিকার করেছে আমাদের স্নেহভাজন মিলাদ আহমদ, দক্ষিণ কানাইদেশী নুরানি হাফিজিয়া মাদ্রাসা। 10ম স্থান অধিকার করেছে তাওসিফ। মিলাদ আহমদ, মিলাদ আহমদকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। মিলাদ আহমেদকে, মিলাদ আহমদকে, মিলাদ আহমদ। আচ্ছা, তোমার মাদ্রাসা কিটা? দক্ষিণ কানাইদেশী হাফিজিয়া মাদ্রাসা। আপনার নাম কিটা? জাহিদ মিয়া। আলহামদুলিল্লাহ। তোমার আব্বার আমার পক্ষ থেকে সালাম জানাই। ধন্যবাদ। পুরস্কার গ্রহণ করছে মিলাদ আহমদ। সম্মানিত অতিথিবৃন্দ আমাদের পুরস্কার পড়িয়ে দিচ্ছে। এই পর্যায়ে পুরস্কার নিতে আসবে তাওসিফ, টিলাগাঁও মাদ্রাসা।
নবম স্থান অধিকার করেছে তাওসিফ টিলাগাঁও মাদ্রাসা। অনুরোধ করছি সম্মানিত মেহমান বৃন্দকে, আমাদের সম্মানিত বিচারক বৃন্দ পুরস্কার পড়িয়ে দিচ্ছেন তাদেরকে। এরপরে নাম ঘোষণা করছি। একটু তোমার নাম কিটা? মোহাম্মদ তৌহিদ আহমেদ। আর তোমার আব্বার নাম কিটা? মোহাম্মদ তৌহিদ আলী। আচ্ছা, তোমার আব্বারে আমরা পক্ষ থেকে সালাম জানাই। হ্যাঁ, এরপর নবম অষ্টম স্থান অধিকার করেছে খালিদ সাইফুল্লাহ টিলাগাঁও মাদ্রাসা। খালিদ সাইফুল্লাহকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, বিচারকদের যোগ্য পর্যবেক্ষণ এবং তাদের ইনসাফ ভিত্তিক বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের পুরস্কৃত যারা হয়েছে তাদের নাম ঘোষণা করছি। এই পুরস্কার ছাড়াও কিছু আর্থিক কিছু পুরস্কার ছিল সাথে, এটা কিভাবে দেওয়া উচিত ছিল। যাই হোক, অসুবিধা নাই, আমরা শেষ থেকে মেডেল ছাড়াও কিছু আর্থিক পুরস্কার আছে, আমি একই সাথে দিয়ে দিব আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের মেডেলের পাশাপাশি আমাদের আয়োজন জি জি নাম আবার প্রথম থেকে ঘোষণা করব। আচ্ছা, সেমুল্লাহ। এবার খালিদ সেমুল্লাহ। আব্দুর রহিম। এবার সপ্তম স্থান অধিকার করেছে নাবিল টিলাগাঁও মাদ্রাসা। নাবিলকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত মাদ্রাসা শিক্ষক নবীল আহমদ। নবীল আহমদ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে আবু তাহের শাহজালাল লতিফিয়া মাদ্রাসা। আবু তাহের ষষ্ঠ স্থান অধিকারকারী। হযরত শাহজালাল রহমাতুল্লাহ তাআলা লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা। মোহাম্মদ সালিক মিয়া। পঞ্চম স্থান অধিকার করেছে জুনাইদ দক্ষিণ দারুস সালাম মাদ্রাসা। মোহাম্মদ জুনাইদ দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী। এরপর চতুর্থ স্থান অধিকার করেছে আমাদের এক মামনি তানিয়া আক্তার, আবেদা বেগম মহিলা মাদ্রাসা। চতুর্থ স্থান অধিকারকারী তানিয়া আক্তার। এরপর তৃতীয় স্থান অধিকার করেছে সাফওয়ান টিলাগাঁও মাদ্রাসা। তৃতীয় স্থান আসওয়ান টিলাগাঁও মাদ্রাসা। আসওয়ান আর আরেকজন মুরব্বি আছে। ওসমান আলী। কোন মাদ্রাসা? টিলাগাঁও ইসলামিয়া। আপনার নাম কিটা? কোথায় আলী। আচ্ছা, তোমার যে শিক্ষক নিয়েছেন তাই কি মায়া করেন তোমার? হ্যাঁ, মায়া করেন। আচ্ছা, ধন্যবাদ। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত মেহমানবৃন্দ। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রাজ্জাক হাজী আজিমুন্নিসা ইসলামিয়া মাদ্রাসা। হাজী আজিজুন্নিসা ইসলামিয়া মাদ্রাসা শিক্ষার্থী আব্দুর রাজ্জাক দ্বিতীয় স্থান অধিকার করেছে।
ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ পুরস্কার হাতে তুলে দিচ্ছেন। এই পর্যায়ে আমরা যার নামটি ঘোষণা করব, আমাদের অসংখ্য শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয় অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল জলিল। আব্দুল জলিল দারুস সালাম মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল জলিলকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত মেহমানবৃন্দ। অন্যান্য প্রতিযোগীরা, তোমরা যারা পুরস্কার পাওনি, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে আরো ভালো করো, আরো ভালো করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ একদিন তোমরা অনেক বড় বড় অনুষ্ঠান থেকে পুরস্কার প্রাপ্ত হবে। এই পর্যায়ে আমাদের মাঝে সৌজন্য কিছু পুরস্কার হাতে নিবে ফাতিহা নুজহাত তাসনিম এবং আরহাম আইমান ফাহিম। ফাতিহা 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 ফাতিহা। প্রস্তুত থাকবে ফাইজান ওয়ালি শাইআন এবং রায়ান ওয়ালি আল ফাত্তাহ। আমার আব্বা তার নাতি নাতনিদের ইসলাম শিক্ষার ব্যাপারে খুবই কনসাস ছিলেন, এই ব্যাপারে নির্দেশনা ছিল। তো আল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ ওনারা যেন ইসলামের পথে থাকে, সঠিক জ্ঞান অর্জন করতে পারে। ফাতিহা আসো, তাড়াতাড়ি আসো। বৃষ্টি শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আরো সাথে আসবে ফাইজান ওয়ালি শাইআন এবং রায়ান ওয়ালি আল ফাত্তাহ। আমরা সামনে যারা আছি আমরা একটু জায়গা করে দেই। আমাদের ফাতিহা নুজহাত তাসনিম আরহাম আইমান ফাহিকে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত মেহমানবৃন্দ। এরপর আসবে ফাইজান ওয়ালি শাইআন এবং রায়ান ওয়ালি আল ফাত্তাহ। আমরা দোয়া করি আমাদের সন্তানগণ যেন আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে। সম্মানিত সুধী, এই পর্বে ক্রেস্ট গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক বৃন্দদেরকে, যারা অত্যন্ত কষ্ট করে আজকের আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের সম্মানিত বিচারক বৃন্দকে ক্রেস্ট তুলে দিচ্ছেন ধন্যবাদ। এই পর্যায়ে বিচারকদের মাঝে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি সহ অন্যান্য মেহমানবৃন্দ। প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি মুফতি ফয়েব আহমদ জাহাঙ্গীর সাহেব বাদ্দাজুলান। আমাদের সম্মানিত বিচারকবৃন্দ এখন পুরস্কার গ্রহণ করছে। এরপর ক্রেস্ট গ্রহণ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি হাফিজ মাওলানা জুনাইদ আহমদকে। হাফিজ মাওলানা জুনাইদ আহমদ। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আরেকজন বিচারক মাওলানা আবুল হোসেন। মাওলানা আবুল হোসেনকে ক্রেস্ট গ্রহণের জন্য অনুরোধ করছি।
সম্মানিত উপস্থিতি, উত্তর কানাইদেশের জামে মসজিদ প্রাঙ্গণে আমাদের আজকের আয়োজনে মসজিদ কমিটির সভাপতিকে আমরা ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাব। মসজিদ কমিটির সভাপতি উত্তর কানাইদেশের জামে মসজিদের সম্মানিত সভাপতি মিনহাজ সাহেব, জনাব মিনহাজ সাহেবকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সৌজন্য পুরস্কার নিতে আসছেন সার্বিক সহযোগিতায় যে ভাইটি আমাদের এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য অনেক পরিশ্রম করেছেন, আমাদের একান্ত প্রিয় হাফিজ ফরহাদ এবং আমিন আলী ভাই। মঞ্চে ডেকে নিচ্ছি হাফিজ ফরহাদ এবং আমিন আলী ভাই। এখানে উৎসাহ প্রদান করার জন্য কিছু আর্থিক প্রণোদনা রয়েছিল। আমাদের প্রথম পুরস্কার ছিল ক্রেস্ট ছাড়াও 3000 টাকা, দ্বিতীয় পুরস্কার ছিল 2000 টাকা, তৃতীয় পুরস্কার ছিল 1000 টাকা, আর চতুর্থ থেকে দশম পুরস্কার ছিল 500 টাকা করে আর্থিক প্রণোদনা। এখানে টাকাটা বড় কথা নয়, তাদের উৎসাহ প্রদান করা, তারা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এই ব্যাপারে তাদের উৎসাহ প্রদান করার জন্য এই টাকার ব্যাপারটা। তো প্রথমে আমাদের প্রথম পুরস্কার প্রাপ্ত আবিস, তোমার নাম কি? প্রথম পুরস্কার 3000 টাকা। দ্বিতীয় পুরস্কার তোমার নাম কি? তৃতীয় পুরস্কার তোমার আসওয়ান। আচ্ছা তানিয়া, ঠিক আছে। আবু তাহের,